নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল বন্ধুতে সবাইকে স্বাগত জানাই। তো এখন বিকেলবেলা, তো বাবু ঘুমাচ্ছে, আমি এখন একটু আমবাগানে ঘুরতে এসেছি। ভাবলাম একটা ভিডিও করি, তো সবাই জানতে চায় তো ছেলে সন্তান যখন গর্ভে থাকে তখন কি কি লক্ষণ দেখা যায়। আজকের সমাজে ছেলে এবং মেয়ে দুটোই সমান, আর আমিও ভাবি যে মেয়েদেরও সমাজে প্রয়োজন, কারণ মেয়ে না হলে মা হবে কোথা থেকে? কারণ একমাত্র মেয়েরাই পারে সন্তান জন্ম দিতে। তবুও কন্যাভ্রূণ হত্যা হয়, কারণ ছেলে সন্তানের আশায় ছেলেরা বংশধর, ছেলেরা থাকবে আমাদের কাছে, ছেলেরা মা বাবাকে শেষ অবধি দেখবে, এরকম একটা ধারণা নিয়ে। তো অনেক সময় বৃদ্ধাশ্রমেও মা বাবাকে যেতে হয়, ছেলে সন্তান দেখে না, এরকমও হয়। তো এত জটিলতায় আমি যাচ্ছি না। যেটা মনে হয় যে আজকের দিনে মেয়েরা পথে ঘাটে সুরক্ষিত নয়, মেয়েদের বাধা একটু বেশি। তো মেয়েদেরকে অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হয়। একটা ছেলের মা বাড়িতে বসে খুব শান্তিতেই থাকতে পারে, চিন্তা হয় সন্তানের জন্য অনেকটাই কম মেয়ের মা যতটা বেশি চিন্তা করে সন্তানের জন্য। কারণ মেয়ের মা চিন্তায় থাকে যে আজকে মেয়ে ঠিকঠাকভাবে স্কুলে পৌঁছালো কিনা, ঠিকঠাকভাবে বাড়ি আসবে কিনা, পথের মধ্যে কোনো অঘটন ঘটবে কিনা। তো মেয়ের মায়েরা যেমন মেয়েদেরকে আগলে রাখে, যত্ন করে রাখে, রাতে ভিতে বাইরে বেরোতে দেওয়া যাবে না, তেমন আমাদের ছেলের মায়েদেরও কর্তব্য যে ছেলেকে সবসময় সঠিকভাবে শিক্ষা দেওয়া, যাতে তারা মা, বোন, দিদি, কাকিমা, জেঠিমা সবাইকে সঠিকভাবে সম্মান দিতে পারে। তো এর অনেক গভীর আলোচনা। তো যেটা আসি, সবাই জানতে চেয়েছে যে গর্ভে ছেলে সন্তান থাকলে কি কি লক্ষণ দেখা যায়। তো আমার কি কি লক্ষণ দেখা গেছিল সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো। তো প্রথমত, আমি মাছ, মাংস, ডিম সমস্ত কিছুই খেতে পারতাম, আমার বমি কোনো হয়নি। প্রথম থেকেই, কনসিভ করার প্রথম দিন থেকেই আমার কোনো বমি হয়নি বা হিক্কাও অনুভব হয়নি। তো অনেকে বলে যে ছেলে সন্তান গর্ভে থাকলে এই লক্ষণ দেখা যায়। তো আমার প্রথম থেকে বমি হয়নি এবং মাছ, মাংস, ডিম সমস্ত কিছুই খেতে পারতাম। দ্বিতীয়ত, পেটটা অনেকটাই ছোট। কন্যা সন্তান গর্ভে থাকলে পেটটা গোলাকার হয় বা উপরের দিকে থাকে, অনেকে বলে থাকেন। তো পেটটা নাকি অনেকটাই ছোট দেখা যায় গর্ভে ছেলে সন্তান থাকলে। আমারও পেটটা অনেকটাই ছোট ছিল, কারণ যখন আমার গর্ভে 7 মাসের বাবু, তখনও অনেক পাড়ার কাকিমা, জেঠিমা দেখে বলছে মনে হচ্ছে না যে তুমি 7 মাসের গর্ভবতী বলে। তো এটা 2 নম্বর। 3 নম্বর, হাত পা ফুলে যাওয়া। তো আমার হাত পা ফুলে যায়, 8 মাস 9 মাসে গিয়ে আমার হাত পা ফুলে যায়। তবে আমি হাঁটাচলা করতে পারতাম, বাড়ির স্বাভাবিক কাজকর্ম, রান্না বান্না সব কিছুই করতাম। ভারী কাজগুলো আমার স্বামী করে দিত, শাশুড়ি মা টুকিটাকি হেল্প করতো। তো স্বামী বেশিটা করে দিয়েছে, এই জন্যই আমি শ্বশুরবাড়িতেই ছিলাম 10 মাস। আমার সন্তান জন্ম হওয়ার আগের দিন অবধি আমি বাড়িতে রান্না করেছি। তো যেদিন বাবু, আমি হাসপাতালে যেদিন অ্যাডমিট হই, সেদিনও আমি দুপুরবেলা রান্না করেছি। তো সমস্ত কাজকর্ম করতে পারতাম এবং সব কিছু খাওয়া দাওয়াও করতে পারতাম। এই ছিল 3 নম্বর, যে হাত পা ফুলে যাওয়া। 4 নম্বর, সব কিছু খেতে পারা। যে মিষ্টি খেতে ইচ্ছে হলে অনেকে বলে মেয়ে হয়, তো ঝাল খেতে ইচ্ছে হলে অনেকে বলে ছেলে হয়। তো আমার ঝাল ঝাল খেতে ইচ্ছে করেছিল, তো আমি ঝাল খেতাম। ঝাল আমি একদমই পছন্দ করতাম না, সিদ্ধ সিদ্ধ খেতাম সবসময় ছোট থেকেই। কিন্তু প্রেগনেন্সিতেই প্রথম আমি ঝাল খেতে আরম্ভ করেছি, যে ঝালটা আমার খেতে খুব টেস্টি লাগছে, ভালো লাগছে, তাই আমি কাঁচা লঙ্কা খেতাম। মানে কাঁচা লঙ্কা খাওয়াটাই প্রেগনেন্সিতে এসেই আমার শুরু হয়েছে। তো আমার এই লক্ষণগুলো ছিল ছেলে সন্তান হওয়ার পর, ছেলে সন্তান হওয়ার জন্য। তো আমাকে এই লক্ষণগুলো দেখে অনেকে বলেছিল যে আমার ছেলে হবে। তো আমার ছেলে হয়েছে।
ঈশ্বরের দয়ায়। সবার প্রথমেই আমি ঈশ্বরকে অনেক প্রণাম জানাই যে এতগুলো বছর আমাকে অনেক কষ্ট পেতে হয়েছে, অনেক লড়াই করতে হয়েছে, কিন্তু অবশেষে ভগবান মুখ তুলে চেয়েছে, আমার জীবনটা ধন্য করেছে। তো ভগবানকে সেজন্য সবসময় প্রণাম জানাই। অনেকক্ষণ বসেছিলাম, ভাবলাম একটু হাঁটতে হাঁটতেই কথা বলি। তো ছেলে হোক বা মেয়ে হোক এখানে কোনো বিভেদ নেই। তবে তবে অনেকেই যাদের প্রথমে মেয়ে থাকে তারা চায় একটা ছেলে হোক, বা যাদের প্রথমে ছেলে থাকে তারা চায় একটা মেয়ে হোক। তো এরকমই যাতে দুটো সন্তানেই সংসার গুছানো হয়। তো ছোট্ট পরিবার সুখী পরিবার বলা হয়। তবে আমি সবাইকে এটাই বলতে চাই যে অবশ্যই মেয়েদেরকে সম্মান করুন, এবং যদি গর্ভে কন্যা সন্তান আছে জানেন তো অবশ্যই তাকে পৃথিবীর আলো দেখান। কারণ 2011 সালের পরিসংখ্যান বলছে যে প্রতি 1000 জন পুরুষে 914 জন মহিলা। তো কন্যা সন্তানের সংখ্যা কমছে। তো তাই সবাই কন্যা আর পুত্র সবাইকেই সমান চোখে দেখুন, ভালোবাসা দিন, যত্ন দিয়ে বড় করে তুলুন। আবার অনেকে বলে থাকেন যে যারা মেয়ে সন্তান গর্ভে থাকে তারা দেখতে সুন্দরী হয়, চুল লম্বা হয়, বেশ সুন্দর হয়, কিন্তু এটা আমার সঙ্গে মেলেনি। কারণ অনেকে বলছে, বা আমার বাড়ির বড়রা বলছে যে যখন গর্ভে বাবু ছিল তখন নাকি আমি দেখতে সুন্দর হয়ে গেছি, আর আমার চুলটাও নাকি আগের থেকে অনেক গ্রো করেছে। তো এটা আমি মানি না, কারণ চুল আমার আগের থেকেই লম্বা ছিল, আর দেখতে এমনিতেই আমি দেখতে যেমন তেমনই, হয়তো মোটা হয়ে যাওয়ার জন্য আরও গোলুমলু লাগছে। এবার আসি কিক মারা। তো আমি যেটা অনুভব করতাম, প্রথম 3 মাস তত একটা বুঝতে পারিনি, আমি 5 মাসের পর থেকেই ভালোভাবে বুঝতে পেরেছি। তো তখন যেটা বুঝতাম যে বাম দিকে কিক করতো, ডান দিকেও করতো। তো একদম 7-8 মাসে যেটা বুঝলাম যে বাম দিকে মাথা আছে আমার বেবির, আর ডান দিকে পা। তো যখন কি করতো আমি ভালোভাবে বুঝতে পারতাম, অনুভব করতে পারতাম। তো সেই অনুভূতিটা খুব সুন্দর। তো প্রথম অনুভব করা যে আমার বেবি আমার মধ্যে একটু একটু করে বেড়ে উঠছে, তো সেটাও বেশ আনন্দের। তবে অনেকেই কুসংস্কার ভাবতে পারো, বা বৈজ্ঞানিক যুক্তি নিয়েও ভাবতে পারো, তবে আমি এগুলোই ভেবেছিলাম। আর ডাক্তারবাবু বা আল্ট্রাসোনোগ্রাফিতে সরাসরি আমাকে বলা হয়নি যে আমার ছেলে আছে কি মেয়ে আছে। আমি বেবি জন্ম হওয়ার আগে পর্যন্ত আমাকে কোনো ডাক্তার বলেনি যে তোমার ছেলে হবে বলে, কিন্তু আমি অনুভব করতাম, বুঝতে পারতাম যে আমার ছেলে হবে। তো এই লক্ষণগুলো দেখে আমি বুঝেছিলাম যে আমার ছেলে হবে, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, আমি একটা কথা বলতে ভুলেই গেছি যে হার্ট সাউন্ড, বেবির হার্ট সাউন্ড। তো আবার ফার্স্ট যখন আমি আল্ট্রাসোনোগ্রাফি করি তো তখন 5 উইকস, তো তখন ফার্স্ট হার্ট সাউন্ড পাওয়া যায়নি। তো 7 উইকসে গিয়ে হার্ট সাউন্ড ফার্স্ট যখন পেলাম তখন ছিল 148। তো 150 BPM এর নিচে যদি হার্ট সাউন্ড থাকে তবে ধরা হয় যে ছেলে সন্তান আছে গর্ভে। তো তখনই আমার এক বান্ধবী আমায় বলেছিল যে দেখিস তোর ছেলে হবে। তো আমি তখন এটা বিশ্বাস করিনি যে একটা হার্ট সাউন্ড থেকে কিভাবে বোঝা যেতে পারে যে ছেলে হবে। তো পরবর্তীকালে যখন 6 মাস তখন 149, 150, 152 BPM এরকম হয়। আবার যখন 7 মাস, 8 মাস, 7 মাসের সময় তখন এরকম 155 এরকম বিপিএমও হয়েছে। কিন্তু জাস্ট বেবি হওয়ার আগে, যখন আমার 38 সপ্তাহ, তো বেবি হওয়ার আগে তখন দেখলাম যে আমার বেবির হার্ট সাউন্ড আসছে 132, 133, তো এরকম। তো তখনই আমি বুঝে গেছিলাম যে আমার ছেলে সন্তানই হবে। তো ছেলে হয়েছে। তো এটাও ধরা হয় যে 150 BPM এর নিচে যদি থাকে তাহলে ছেলে সন্তান হবে, আর 150 BPM এর উপরে যদি আল্ট্রাসাউন্ড হয়, মানে ফার্স্ট হার্ট সাউন্ড, তো তখন মেয়ে হতে পারে। তো এটা একটা ঘটনা। আরেকটা বিষয় যে নাভি রজ্জু যদি বুকের থেকে একদম পেট দিয়ে বুকের থেকে যদি একদম নিচ অবধি থাকে তো তখন ধরা হয় ছেলে সন্তান গর্ভে আছে, আর যদি নাভির নিচ থেকে থাকে তবে ধরা হয় মেয়ে সন্তান। তো আমার নাভি রজ্জু বুকের থেকে, অর্থাৎ নাভির ওপরের থেকে একদম শেষ অবধি ছিল। তো
এটা একটা লক্ষণ ছেলে সন্তান হওয়ার। আমার ছেলে সন্তান হয়েছে, তো এটাই হতে পারে। তো এই লক্ষণগুলো আমার ছিল, তাই আমি বুঝতে পেরেছিলাম আগে থেকেই যে আমার ছেলে হবে। বা বাড়ির যারা গুরুজন, মানে কাকিমা, জেঠিমা, ঠাকুমা, তারাও বলছিল যে আমার ছেলে হবে। তো ছেলে সন্তান হয়েছে। তো ভগবানের কাছে প্রার্থনা করি সুস্থ স্বাভাবিক রেখো সব সময়। আর আপনারাও সবাই আশীর্বাদ দিন যাতে আমার রাজপুত্র খুব ভালো থাকে, সুস্থ থাকে। তো আজ এটুকুই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।